পরীক্ষামূলক ভোটের ফলে ইভিএমে ভোটারদের আস্থা বাড়বে মনে করেন কি? আপনার মতামত জানান সন্ধ্যা 7:30 পর্যন্ত জরিপে অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে। সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত হক এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ ভোটের প্রচার শেষ হতে বাকি 13 ঘন্টা। রাজধানী সহ সারা দেশে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। সন্ত্রাসের জবাব পাবে বিএনপি, আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ বললেন শেখ হাসিনা। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লবের আহ্বান কামালের, ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছেন ফখরুল। মহাজোটের সিদ্ধান্তই মেনে চলবে জাতীয় পার্টি, ঢাকার 17 আসন থেকে সরে দাঁড়ালেন এরশাদ। সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরিয়া, আর মাত্র 13 ঘন্টা বাকি, মোটামুটি বলা যায় শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, বিশেষ করে রাজধানীতে নির্বাচনী এলাকাগুলো চষে বেড়াচ্ছেন মহাজোটের প্রার্থীরা। আজকে যারাই ঢাকা শহরের রাস্তায় বেরিয়েছেন তারাই সেটি প্রত্যক্ষ করেছেন। প্রায় সব আসনের প্রার্থীরাই আজকে প্রচারণা চালিয়েছেন, তাদের গণসংযোগ চালিয়েছেন। শেষ মুহূর্তের প্রচারণা সারা দেশের চিত্রও কিন্তু একই। আমাদের দেশের বিভিন্ন স্থানে আমাদের যে প্রতিনিধিরা আছেন তারাও একই কথা বলছেন। আর এদিকে ভোট দেওয়ার জন্য কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজকে এই প্রচারণার কারণে কিছুটা যানজট দেখা গিয়েছে, যারা দূরপাল্লার যাত্রী তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তবে অনেক যানজট, এটি মানুষ মেনে নিয়েছেন, 5 বছরে একবার নির্বাচন হয়। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখে আসি। হাতে হাতে প্ল্যাকার্ড, প্রতীকী নৌকা, শোভাযাত্রায় লাখো মানুষের ঢল। দুপুরে ধানমন্ডি শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা 10 আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস। এতে পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী সহ অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এটি ধানমন্ডি 32 থেকে শুরু হয়ে শেষ হয় নিউ মার্কেট এলাকায়। আসলে সময় খুবই সীমিত, আমরা 18 দিনের মতো সময় পেয়েছি মাত্র। এই অল্প সময়ে সকল জনগণের কাছে পৌঁছানো সম্ভব না, তারপরে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমি আশাবাদী যে জনগণ সাড়া দিবে এবং সাড়া দিচ্ছে, স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি। শান্তিবাগ শাহজাহানপুরে গণসংযোগ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ঢাকা 8 আসনের মহাজোটের প্রার্থী তিনি। এ সময় ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান মেনন। এই যে বিদ্যাভ্যাসের প্রশ্ন দেখছেন, সব প্রশ্ন এখানে আছে, কেউ হাত পাকা প্রশ্ন আছে, কেউ বাধা পেয়েছে বলে বলছে না, খালি বিদ্যাভ্যাস বলছেন এবং তিনি যেটা বলছেন সেটা সত্যের প্রতিষ্ঠিত না। মালিবাগ, খিলগাঁও ও মুগদায় প্রচার চালিয়েছেন ঢাকা 9 আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী। পরে জনসভা করেন খিলগাঁওয়ে। তিনি অভিযোগ করেন প্রতিপক্ষ প্রার্থী টাকা ছড়িয়ে ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এই জনমত যদি ভোট আকারে এটা যদি প্রতিফলিত না হয় তাহলে তো এই জনমতের কোনো মূল্য নাই। সুতরাং আমাদের তাকাতে হবে ভোটের দিনে তারা যদি ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটের অধিকার প্রয়োগ করে, তাহলে আমরা অবশ্যই বিজয়ের ব্যাপারেও আশাবাদী। 30 ডিসেম্বর সুষ্ঠু ভোট হবে বলেও আশাবাদী মহাজোটের প্রার্থীরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ভোটের প্রচার শেষ হচ্ছে কাল সকাল 8টায়। শেষ মুহূর্তে নিজ নিজ এলাকায় ক্লান্তিহীন প্রচারে ব্যস্ত প্রার্থীরা। প্রতিটি অলিগলি, পাড়া মহল্লায় মিটিং মিছিল করে ভোট চাইছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের সর্বত্র চলছে ভোটের হাওয়া। প্রচারের শেষ সময়ে বিরামহীন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সিরাজগঞ্জ 1 আসনে শেষ মুহূর্তের গণসংযোগে নেমেছেন 2 অঙ্গনের 2 তারকা। সিরাজগঞ্জে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, বিশেষ নদী শাসনের ক্ষেত্রে আপনার গ্যাস এসছে, মানুষের শিল্প কারখানা করছে, মানুষের মনে শান্তি আছে। সিরাজগঞ্জ 6টি আসনে ইনশাল্লাহ বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হবে। দেয়ালে পিঠ থেকে গেলে তো সাহসটা অতিক্রম করে সাহসটাকে হাতে নিয়ে সামনে চলতে হয়, এছাড়া তো আর কোনো পথ নাই। গাজীপুরের জনগণ সবসময় সাহসী ছিল, তাদের সেই সাহসের উপর আমার অসম্ভব বিশ্বাস। রাজশাহী 6 আসনে বিএনপির প্রার্থী না থাকায় আওয়ামী লীগ প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রাজশাহীর 6 আসনে হচ্ছে সরকারি দলের প্রার্থীর এগেনস্টে স্বৈর শাসকের যে প্রতিনিধি তার বিপক্ষে যে ভালো করবে তাকেই সমর্থন করবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট চাইছেন নীলফামারী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান নূর। শেখ হাসিনার উন্নয়নের গাড়ি এটা খুব স্পিডে চলতেছে, সেই জন্য বলি যে আজকে শেখ হাসিনা প্রমাণ করছেন যে উনি দেশের মানুষের উন্নতি করতে পারেন, উন্নতি করতে জানেন, এটা করে দেখিয়েছে। গোপালগঞ্জ 3 আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চান নেতাকর্মীরা। এ সময় লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন তারা। ভোটারের মন জয়ে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন সাতক্ষীরা 3 আসনের মহাজোট প্রার্থী ডাক্তার আফম রুহুল হক। এদিকে গাজীপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট, নেত্রকোনা সহ সারা দেশে বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ প্রতীকে সমর্থন আদায়ে প্রচারণা চালান। তবে অনেক জায়গায় মাঠে দেখা যায়নি বিএনপি প্রার্থীকে। আতিফান জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত ঢাকা 1 আসনের আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। দোহার নবাবগঞ্জে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকায় চাইছেন ভোট। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সালমান এফ রহমান বলছেন, এলাকার জনগণের জীবনমান উন্নয়নই তার প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার সকাল 10টায় দোহারের ফুলতলি বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা 1 আসনের নৌকার প্রার্থী সালমান এফ রহমান। এ সময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চান তিনি। নির্বাচনে জিতলে নিজের সব দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় জানান তিনি। প্রতিশ্রুতি দেন এলাকার সার্বিক অবস্থার উন্নয়নে। দোহারে হচ্ছে আমাদের নদী ভাঙ্গনের সমস্যা, আমাদের নবাবগঞ্জে আমাদের রাস্তাঘাটের আছে। তাছাড়া আমি মনে করি যে আমি ঢাকা থেকে আমরা দোহার নবাবগঞ্জে সরাসরি একটা নতুন রাস্তার একটা প্রকল্প নেওয়ার চেষ্টা করব। তারপর নবাবগঞ্জে একটা বড় আকারে 1000 একরে আমরা একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে চাই। এই ধরনের আরো অনেকগুলি প্রকল্প আছে। স্থানীয় বিএনপি নেতারাও এখন সালমান এফ রহমানকে জেতাতে কাজ করছেন। দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে তার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। সালমান এফ রহমান সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং উনি একটু হেভিওয়েট প্রার্থী। আমি মনে করি যে দোহার নবাবগঞ্জের ভাগ্য উন্নয়নের জন্য এবং যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আবার নতুন করে এই আওয়ামী লীগের সরকার গঠন করে, অবশ্যই সালমান এফ রহমান সাহেব এই দোহার নবাবগঞ্জকে আলাদাভাবে এবং এই শহরকে, এই দেশকে তিনি মিনি শহর হিসেবে তৈরি করতে পারবেন, এটা আমাদের ধারণা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দোহার নবাবগঞ্জে সব এলাকায় গণসংযোগ করেছেন সালমান এফ রহমান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের প্রচারের আরও খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, রংপুরের শেষ মুহূর্তের প্রচার কেমন চলছে? প্রার্থীদের শেষ মুহূর্তে কোনো অভিযোগ এসেছে কিনা তাদের কাছ থেকে? দেখুন, আপনি জানেন যে উত্তরবঙ্গ এমনি একেবারে শীতে জমে আছে। তো আজকে আমরা দেখেছি যে সকালবেলা থেকেই 7 ডিগ্রি সেলসিয়াসের রংপুর শহর ঘিরে ছিল কুয়াশা। এর ভিতরেই সকাল থেকেই যে প্রার্থীগুলো, প্রতিটা প্রার্থী দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছে, ভোট চাইছে, ভোট ভিক্ষা চাইছে। কারণ আর প্রচারণার মাত্র একদিন হাতে সময় আছে। সেই শেষ সময়ে এসে তারা প্রতিশ্রুতি বেশ কিছু দিলে পরেও ভোটারদের কিন্তু চাওয়া পাওয়াটা বেশ একটু ব্যতিক্রমী। তারা বলছে যে প্রধানমন্ত্রীর অন্যতম 100টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রংপুর যেহেতু অন্তর্ভুক্ত রয়েছে এবং তাই রংপুরের এর পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন রংপুরবাসীর জন্য এখানে যে 6টি আসন রয়েছে, এই 6টি আসনে যেন শিল্প কলকারখানা তৈরি করা হয় এবং এখানকার সাধারণ যারা নতুন ভোটার হয়েছেন, নতুন প্রায় 2.5 লাখের কাছাকাছি ভোটার রয়েছেন, তো সেই এই ভোটাররা যেন কর্মসংস্থানের সুযোগ পায় এবং পাশাপাশি এই এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়ন চাচ্ছিলেন এখানকার লোকরা এবং তারা বলছেন যে প্রতিশ্রুতি ফুলঝুরি নয়, একমাত্র যারা কাজ করবেন এবং ভোটারদের পক্ষ নিয়ে যারা মাঠে থাকবেন তাদেরকে তারা বেছে নেবেন। আপনি জানেন নিশ্চয় যে এই 6টি আসনের মধ্যে গতবার 4টিতে আওয়ামী লীগ জিতেছিল, 2টিতে জাতীয় পার্টি জিতেছিল। তো যার কারণে একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে এবং রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন?
দেখুন এখানে সেন্টার রয়েছে, অর্থাৎ ভোট কেন্দ্র রয়েছে 844টি এবং ভোট কক্ষ রয়েছে 4237টি। তো প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং পাশাপাশি 41 জন প্রার্থী যে রয়েছেন সেই 41 জন প্রার্থী যেন নির্বিঘ্নে মাঠে থাকতে পারে সেই ব্যবস্থা তারা করেছেন এবং নির্বিঘ্নে যেন ভোটাররা ভোট দিতে পারে সেই আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের এবং পাশাপাশি এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। রংপুর থেকে বলছিলেন শাহরিয়ার অনির্বাণ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে আশা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সুধা সদন থেকে 5টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি আশা জানান। কুমিল্লার জনসভায় শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত মানুষের কাছ থেকে শুধু নিতে জানে, দিতে জানে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি জামায়াত এরই মধ্যে আওয়ামী লীগের 5 জনকে হত্যা ও 441 জনকে আহত করেছে। বহু বাড়িঘর ও অফিসে তারা হামলা চালিয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষ বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আবারও নৌকাকে বিজয়ী করবে। আর 54টা স্থানে বোমা হামলা করেছে, পেট্রোল বোমা হামলা করেছে, 68টি স্থাপনা ও যানবাহনে তারা হামলা করেছে, 4টি স্থানে পুলিশের উপর হামলা করেছে। কাজে এই সন্ত্রাসী জঙ্গিবাদ বিএনপি এরা ধানের শীষে ভোট চায়, এদের কোনো মতেই ভোট দেওয়া যাবে না। নৌকা শান্তি দেয়, উন্নয়ন দেয়, নৌকা এগিয়ে নিয়ে যায়। কাজে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আবার যেন সরকার গঠন করে আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারি, আমি সেটাই আপনাদের কাছে চাই। 30 ডিসেম্বর ভোট বিপ্লবের মধ্য দিয়ে জনগণের বিজয় হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। বিজয়নগরে ঐক্যফ্রন্ট কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অতীতের মতো এবারের নির্বাচনেও জনগণের বিজয় হবে। ভোটারদের ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডক্টর কামাল। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নৈতিক পরাজয় হয়েছে, তাই নির্বাচনে জেতার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। নির্বাচনই সে নিশ্চিত করবে যে পার্লামেন্টে বসে আয় ব্যয়ের হিসাব আপনাদেরকে দিতে হবে। যারা সরকার এখন খালি উন্নয়ন শুনতে পাওয়া যায়, কিন্তু কত টাকায় কি হয়েছে এটা হিসাব তো দেওয়া হয়নি। জনগণের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে গণতন্ত্রের মুক্তির জন্য, নিজেদের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে। প্রশাসনের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছে সন্ত্রাসীরা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে এই অভিযোগ করেন তিনি। এদিকে নির্বাচনী প্রচারের শেষ দিনেও গ্রেপ্তার আতঙ্কে মাঠে ছিলেন না ঢাকায় ধানের শীষের অধিকাংশ প্রার্থী। ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বুধবার উত্তরবঙ্গে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচারের শেষ দিনে ঠাকুরগাঁওয়ে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে অভিযোগ করেন ফখরুল। প্রকাশ্যে বড় বড় অস্ত্র, রামদা, লাঠি সাঠি নিয়ে তারা বিভিন্ন পাড়ায় এলাকায় ঢুকছে, তারা ধমক দিচ্ছে এবং তাদেরকে বলছে যে ভোট কেন্দ্রে কেউ যাবে না। দুঃখজনকভাবে অভিযোগ যেটা উঠেছে যে তাদের সঙ্গে পুলিশ প্রশাসনের লোকজন থাকছে। এদিকে নির্বাচনী প্রচারের শেষ দিনে ঢাকায় প্রচারে ছিলেন ঐক্যফ্রন্টের 2-1 প্রার্থী। ঢাকা 5 আসনের নবিউল্লাহ নবী যাত্রাবাড়ি এলাকায় ধানের শীষে ভোট চান। তবে ঢাকা 4, ঢাকা 10 সহ অধিকাংশ আসনে প্রচারণায় ছিলেন না ঐক্যফ্রন্টের প্রার্থীরা। কর্মী সমর্থকদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে বলে অভিযোগ তাদের। ছিঁড়ে ফেলে আমাদের পোস্টার লাগাতে যারা যায় তাদেরকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করে নিচ্ছে এবং মাইকিং করতে গেলে মাইক ছিনে নিচ্ছে। এই পরিস্থিতিতে প্রচারণা বলতে বলা ভালো কোনো কিছু করা সম্ভব নয়। দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায়, তার পরিবেশ আপনারা ঠিক করুন, পরিবেশ সুন্দর করুন। সারা দেশে ধানের শীষের প্রার্থী ও কর্মীর পাশাপাশি নির্বাচনী এজেন্টদের গ্রেপ্তার করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বিএনপি। বাংলাদেশের প্রতিটি জনপদ এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। 26 ডিসেম্বর পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছে 9202 জন।
ভোটের দিন সবাইকে কেন্দ্র পাহারা ও ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাজোট প্রার্থী আকবর হোসেন পাঠানকে সমর্থন জানিয়ে ঢাকা 17 আসনের ভোট থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বারিধারায় নিজ বাসভবনে বিকেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনও জানান এরশাদ। তিনি বলেন, মহাজোট যে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টির প্রার্থীদেরও তা মেনে নিতে হবে। জনগণ আওয়ামী লীগ সরকারের পক্ষে আছে বলেও মন্তব্য করেন তিনি। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে এরশাদ বলেন, নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি আশাবাদী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ জানান, তার শরীর খুব একটা ভালো নেই। জাতীয় নির্বাচনে আমরা মহাজোটকে সমর্থন করব। আমি ঢাকা 3 আসন নির্বাচন করতাম, ঢাকা 17 আসনে, কিন্তু নানাবিধ কারণে আমি এই বিরুদ্ধে চেয়েছি এবং নায়ক ফারুক এসেছিলেন, তাকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আমি এখানে ঘোষণা করছি আমার বোন শেখ হাসিনাকে সর্বতোভাবে সম্মতি করব। এই বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ। হাসিফ, শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্তটি নিলেন, এমন সিদ্ধান্তের কোনো কারণ কি জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে? আমরা জানতে চেয়েছিলাম যে হঠাৎ করেই জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন, কারণ গতকাল রাতেই উনি সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। তো যেটা জানা গেছে যে মহাজোটের যে প্রার্থীরা রয়েছেন তারা যেন তাদের মানে জয়লাভ করতে যেন কোনো ধরনের বাধার সৃষ্টি না হয়, যাতে ভোটটা ভাগাভাগি না হয়ে যায়, সেজন্যই তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যে যেন মহাজোটের প্রার্থী মানে জনগণের যে ভোট পূর্ণভাবে সেই ভোটটি পায় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে, সেই জন্যই জাতীয় পার্টি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। হাসিব, আরেকটি বিষয়, মহাজোটের মনোনয়নের বাইরে যেসব আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত, এরশাদ কি কিছু বলেছেন সে বিষয়ে? এরশাদ নিজের প্রার্থিতা প্রত্যাহারের পাশাপাশি তার কাছে কোশ্চেন ছিল সাংবাদিকদের যে 146টি আসনে জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী রয়েছে, সেখানে এরশাদ বলেছেন যে তার এখান থেকে তার প্রত্যাহারের মধ্য থেকে দলের যারা অন্যান্য যারা রয়েছেন তারাও প্রত্যাহার করে নেবেন। তবে অনেক জায়গায় যেহেতু উন্মুক্ত প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে এবং জাতীয় পার্টির নিজস্ব প্রার্থী রয়েছে যারা জেতার মতো, সেখানে বলেছেন যে মহাজোট সিদ্ধান্ত নেবে সেই আসনগুলোতে কি হবে। তবে মহাজোটের সিদ্ধান্ত যেটাই হবে সেটাই জাতীয় পার্টির অন্যান্য সকল প্রার্থী মেনে নেবেন। এবং এখানে আজকে এরশাদ একটি জিনিস বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বোন বলে অবহিত করেছেন এবং তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের একসাথে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ, বলছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। জামায়াতের 25 নেতা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। তবে আদালত অন্তর্বর্তীকালীন কোনো আদেশ না দেয়ায় একাদশ সংসদ নির্বাচনে 25 জামায়াত নেতার নির্বাচন করতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। নিবন্ধন বাতিল হওয়া জামাতে ইসলামীর 22 জন নেতা ধানের শীষ প্রতীকে আর 3 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন তরিকত ফেডারেশন ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামের 2 সংগঠন। আদালত নির্বাচন কমিশনকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয়। পরে নির্বাচন কমিশন জামাত নেতাদের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই বলে সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবার আবেদন করা হয় বুধবার। বৃহস্পতিবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চে ওই আবেদনের শুনানি হয়। পরে আদালত জামায়াতের 25 নেতার নির্বাচন করতে ইসির নেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দেয়। ধানের শীষের প্রতীকে নির্বাচন করছেন তারা প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবেই নির্বাচন করছেন বলে তারা ঘোষণা করেছেন। তাদের প্রার্থিতা স্থগিত করা সম্পর্কিত তারা যে আবেদন করেছেন সে আবেদনটি গ্রহণ করা হলো না। অর্থাৎ এই যে 25 জন প্রার্থী যারা নির্বাচন করছেন এবং তাদের নির্বাচনের কোনো বাধা নেই, তারা নির্বাচন করতে পারবেন। তারা কোনো আপিল করেননি এবং ইতিমধ্যে রিটার্নিং অফিসারের সমস্ত কার্যক্রম নিষ্পত্তি হয়ে প্রতীক বরাদ্দ হয়েছে, সব কিছু হয়ে গেছে। সুতরাং আরপিওর কোনো আইনে সে সুযোগ নেই এবং তারা ইলেকশন ডিসপিউটও করেননি। তো ডিসপিউট না করে থাকলে ইলেকশন কমিশন তো ইলিগাল কিছু করেননি। এদিকে রিটকারীদের আইনজীবী জানান, প্রতারণার আশ্রয় নিয়ে নিবন্ধন বাতিল হওয়া সংগঠনের প্রার্থীরা নির্বাচন করছে। এছাড়াও জামাতের গঠনতন্ত্র, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের পরিপন্থী।
তারা কিন্তু আদালতকে বলতে পারেন নাই যে যারা এই 25 জন জামাত প্রত্যাহার করেছে, তারা রিনাউন্স করেছে বা তাদের পার্টি থেকে পদত্যাগ দিয়েছে বা অন্য দলে তারা জয়েন করেছে। তারা কেবলমাত্র বলল যে তারা অন্য একটা সিম্বলে তারা ইলেকশন করছে। এটাই হচ্ছে আপনার প্রতারণা। প্রধান নির্বাচন কমিশনার, কমিশন সচিব এবং 25 প্রার্থীকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 2013 সালের আগস্টে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যা, সংকট, সম্ভাবনার কথা। এবারে জানিয়ে দিব এই বিষয়ে আপনাদের পাঠানো কিছু চিঠি। ফরিদপুর থেকে মোহাম্মদ মেহেদি হাসান বলেছেন, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ময়না ইউনিয়নের কিছু এলাকায় মাদক সহজলভ্য হয়ে গিয়েছে, ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আসাদ সাতকানিয়া চট্টগ্রাম থেকে বলছেন, দীর্ঘদিন ধরে আমাদের এলাকার আঞ্চলিক সড়কটি সংস্কারের অভাবে বেহাল। দেখার কেউ নেই, বয়োজ্যেষ্ঠ, শিশু, নারী সহ সব ধরনের মানুষের চলাচলে খুবই কষ্ট হয়। এ সমস্যার সমাধানে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাজশাহী থেকে আসাদুল ইসলাম বলেছেন, আমাদের বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের অবহেলিত একটি রাজবাড়ি আছে যা দেখার কেউ নেই। এই রাজবাড়ি অতি প্রাচীন, যা এখন ধ্বংসের মুখে। এটি সংস্কারের জন্য আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাদের পাঠানো চিঠির জন্য। পরীক্ষামূলক ভোটের ফলে ইভিএমে ভোটারদের আস্থা বাড়বে মনে করেন কি? এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। জানিয়ে দিচ্ছি জরিপের ফল। এর পক্ষে পড়েছে 20 ভাগ ভোট আর বিপক্ষে ভোট পড়েছে 80 ভাগ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ভোটের প্রচার শেষ হতে বাকি 12 ঘন্টা, রাজধানী সহ সারা দেশে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। সন্ত্রাসের জবাব পাবে বিএনপি, আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, বললেন শেখ হাসিনা। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লবের আহ্বান, কামালের ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছেন ফখরুল। মহাজোটের সিদ্ধান্তই মেনে চলবে জাতীয় পার্টি, ঢাকা 17 আসন থেকে সরে দাঁড়ালেন এরশাদ। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজন এডিটর স্পিকে।